হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার আপুর বাসা। আপুর বাসায় যাওয়ার পরই আমি একটু ভালোভাবে ফ্রেশ হয়ে নিই সারাদিনের জার্নির পর। তারপরে আপু আমাকে খাইয়ে দেয়। তারপরে আমি নিজে একটু কষ্ট করে কোনো রকম খাওয়া দাওয়া করি। তারপরে আবারও আমি প্লেট নিয়ে বসে যাই, আন্টিকে বলি আন্টি আমাকে খাইয়ে দাও। এরপর আপুর সঙ্গে বাইরে গেছিলাম, মিরপুরে গেছিলাম আমরা দুজন। আপুর একটা এক্সাম ছিল, সেখানে যাওয়ার পরে কিছু ছবি, খাওয়া দাওয়া। আপু খুব চা পছন্দ করে, চা খাইছিলাম। পরদিন সকালে আমি প্রত্যেকটা খাবারের ছবি তুলে রেখেছি যাতে আমি পরে মনে করতে পারি। আর এটা হচ্ছে আপুর বাসায় যাওয়ার পরে আমার নোজ পার্সিং হয়, সেখানে ছবি তোলা। পার্সোনাতে গেছিলাম বলে কথা, একটু ছবি ভিডিও না করলে হয় বলেন? এই যে পার্সোনার হালকা একটা অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি অনেকগুলো সার্ভিসই নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটা 100 টাকার আত্মকাহিনী। এটার কাহিনী অনেক বড়, বাজির কাহিনী একটা, পরে আপনাদেরকে শোনাবো। তারপরে আবারও এই যে বেগুন ভাজি, আলু ভর্তা, ডাউল আমার পছন্দের খাবার এগুলো, কিন্তু আমি সহজে খেতে পারি না কারণ আমার বেগুন অ্যালার্জির সমস্যা আছে। এরপরে আপু আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিলো আবার বাইরে। একদিন ধানমন্ডি গেছিলাম আমরা, অনেক মজা করছিলাম আমরা ওই দিন। আইসক্রিম, ঠান্ডার মধ্যেও আইসক্রিম কখনোই বাদ যাবে না। এই যে আমার আপু, আপু তোমাকে আমি অনেক বেশি মিস করছি। আমরা কি সুন্দর ঘুরছি ফিরছি আর খেয়েছি শুধু, কিন্তু এখন আমি অনেক দূরে আছি। কি বন্ধুরা, সেম সেম না? তারপরে আবার শুরু করে দিলাম খাওয়া দাওয়া, খাওয়া খাওয়া আর খাওয়া। খাওয়া ছাড়া আর কিছুই নেই জীবনে, শুধু খাইছি দাইছি আর ঘুমাইছি। কি দারুণ! ও, আর দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টা আমি শুধু গান শুনছিলাম। এটা হচ্ছে রসুন তেল, আন্টি আমাকে নাকি দিয়ে দিত রোজ। তারপরে আবার খাওয়া খাওয়া যেন শেষই হয় না, কেন জানি না। কোনো সময়ই আমার খাওয়া শেষ হতে চায় না। তারা আমাকে এত বেশি খাইয়েছে, এত বেশি খাইয়েছে যে তাদের বাসা থেকে আসার পরে আমার 4 কেজি ওজন বেড়ে গেছে। বন্ধুরা, কেউ নজর দিও না প্লিজ আমার এত খাবার দাবারের ছবি দেখে। এই যে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।